ফেনীর বন্যা দুর্গত ১১২টি গ্রাম থেকে ধীরে ধীরে নামছে বানের পানি। দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। পানি নেমে যাওয়ার পর ঘর মেরামতে ব্যস্ত সময় কাটছে পরশুরামে ক্ষতিগ্রস্ত মানুষের। ফুলগাজী উপজেলার মুন্সিরহাট, দরবারপুর ও আনন্দপুর ইউনিয়নের অনেক বাড়িঘর থেকে এখনও পানি নামেনি। চরম কষ্টে দিন কাটছে তাদের। বন্যার পানির তোড়ে দুই উপজেলার বেশিরভাগ সড়কের ক্ষতি হয়েছে। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ছাগলনাইয়া সদর ও দাগনভূঞা উপজেলার প্লাবিত গ্রামগুলো থেকে নামতে শুরু করেছে বানের জল। এদিকে উজানের ঢলে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি। যদিও এখনো বিপদসীমার অনেক নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চলতি বন্যায় ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৪১টি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। আমনের বীজতলার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন সবজি আবাদে। ৬ দিন পর্যন্ত আমরা পানিবন্দী আছি, খাস দখল করে রাখছে। পানি যাইবার জায়গা কম, এই জন্য পানি যাইতেছে না। এখন পানি যাইবার সমস্যা। এটা সড়কগুলো আছে, এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, যার কারণে আমরা ফেনী সদর বা কোনো দরকার প্রয়োজনীয় কাজে যেতে পারছি না। দর্শক, ফেনীর চিত্র জানার চেষ্টা করবো আমার সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে। আরিফ, এখন কেমন অবস্থা ফেনীর এবং কোন কোন এলাকায় ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে? ক্ষয়ক্ষতির চিহ্ন তো বের হয়ে আসছে, এখন সেই খবরগুলো জানাবেন। ইশরাত, মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর ৪১টি স্থানে বাঁধ ভেঙেছে। বাঁধ ভেঙে হুহু করে লোকালয়ে পানি ঢুকে গেছে। ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর কিছু অংশ থেকে পানি নামলেও আমি এখন আছি ফুলগাজীর পার্শ্ববর্তী আরেকটি হচ্ছে যে ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নে। এই যে পাঠাননগর ইউনিয়নে এসে দেখতে পাচ্ছি যে এখনো লোকালয়ে পানি ঢুকছে এবং কি সড়ক উপচিয়ে কিন্তু পানি ঢুকছে। এখানকার বাড়িঘর থেকে পানি নেমেছে, তবে সব বাড়ি থেকে এখনো পানি নামেনি। যে সকল বাড়িঘর থেকে পানি নেমেছে, এখানকার বাসিন্দারা সে সকল বাড়িঘর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং কি আপনি জানেন যে বানের পানিতে ঘরগুলো একদম কর্দমাক্ত হয়ে গিয়েছে, যার কারণে এখানকার মানুষের কিন্তু ভোগান্তি রয়েছে। আমাদের সাথে একজন এখানকার বাসিন্দা আছে, আমি তার সাথে কথা বলবো। এখানে এই এলাকায় এখনো কেন জলাবদ্ধতা রয়েছে, এখনো কেন পানি নামছে না? এখানে পানি না নামার প্রধান কারণ হচ্ছে এদিকে আপনার মহামায়া ইউনিয়ন এবং জিয়ামার্ডেন ইউনিয়নের সকল পানিগুলো যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে এখানে এই রোডে আপনার কোনো কালভার্ট, ব্রিজ বা ফুল বলতে কিছু নাই। না যাওয়ার কারণে প্রতি বছর এই রোডের উপরে এফেক্ট পড়ে এবং রোড বাগনা ভেঙে যাওয়ার কারণে এই অঞ্চলে আমাদের পার্শ্ববর্তী বাজার একটা ডিগ্রি মাদ্রাসা, অগ্রণী হাই স্কুল, অনেকগুলো প্রাইমারি স্কুল রয়েছে। অনেক লোক আগাম পরীক্ষা চলমান, কিন্তু ছাত্রছাত্রীরা যেতে পারতেছে না এখানে বাগনা ভাঙার কারণে। ইশরাত, আপনি শুনলেন এখানকার বাসিন্দার কাছে এখানকার দুঃখ দুর্দশার কথা। আমি এখানে বেশ কয়েকটি এলাকাগুলো যেটি দেখেছি, এখানকার একটি কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখেছি, সেখানে হচ্ছে যে আজকে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ভারতের উজানের পানি শুধুমাত্র এখানকার মানুষের সম্পদ, জীবনের ক্ষতি করছে না, এখানকার শিক্ষারও ক্ষতি করছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ।